হযরত আদমকে বলা হলো, আদম কাছেও যাইবা না, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, কাছেও যাইও না। ভুল হয়ে গেছে, যেভাবে হয়েছে হয়েছে। যখন হযরত আদম বুঝলেন এটা তো রং হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ইউ টার্ন, কথা কন না, সঙ্গে সঙ্গে কি এটার নাম হইল মুসলমানি। আর যদি সঙ্গে সঙ্গে ইউ টার্ন না নিল, তাইলে এটার নাম হইল শয়তানি। আল্লাহু আকবার। শয়তানকেও কিন্তু বলা হয়েছে তুমি সেজদা করো, শয়তান সেজদা করে নাই। বলা হইল মিয়া সাহেব তুমি তো এটা মনে হয় ঠিক করলা না। তখন শয়তানের বলা উচিত ছিল আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। এটা না কইয়া কয় আমি কেন করব। দেখছেন, তাহলে ইউ টার্ন না নিয়ে সে সামনেই চলতেছে, এটার নাম কি? শয়তানি। তাহলে আমরা বুঝলাম মুসলমানি কাকে বলে, এটা বুঝলাম। তো ভুল হওয়াটা এটা কোনো খারাপ না, এটা ভুল হইতেই পারে। আমার বাচ্চা আপনার বাচ্চা, আমার ছেলে আপনার ছেলে, আমার ভাই আপনার ভাই, আমি নিজে হাজার জায়গা ভুল হয়ে যায়, কঠিন কঠিন ভুল হয়ে যায়। আল্লাহু আকবার, এটা হইতেই পারে। কিন্তু যখনই কেউ আপনাকে বলবে দিস রং, আর আপনি বুঝলেন যে হ্যাঁ আমি তো একটা ভুল কথা বলে ফেলছি, সঙ্গে সঙ্গে ইউ টার্ন, যে আমি সরি। এই সরি একটা শব্দ কইলেই কিন্তু অনেক খুনি, অনেক যুদ্ধ থেকে আমরা বেঁচে যেতে পারি, ঠিক না ভাই? লেকিন মুসলমানের জবান দিয়ে সরি শব্দটা তো বের করার মুশকিল। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, আমিন। কাউকে শরম দেওয়ান, নাম দুরা শরম দেওয়ান, এটা কাউকে কষ্ট দেওয়ান কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। সুবহানাল্লাহ। मैं करो मसहब बसूजो आतश अंदर काबजन, मैं करो मसहब बसूजो आतश अंदर काबजन, साकिने बुत खाना बाशी मर्द माजारी मकुन। একজনে দাঁড়িয়ে রাখলো না, আপনি মিয়া দাঁড়িয়ে রাখস না কেন? জনসমক্ষে তারা একটা অপমান করে দিলেন, আপনি খুব বুজুর্গ হয়ে গেছেন, ঠিক, ওই লোকটা শরম পাইল, কিন্তু সওয়াব হবে তো দূরের কথা, আপনি মহা কবিরা গুনাহ করে ফেললেন। আমাদের বুজুর্গ হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, একটা গুনাহ ছিল হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, যে গুনাহটা উনি ওনার মওত পর্যন্ত কাঁদছেন, আল্লাহ পাক হয়তো মাফ করে দিয়েছেন, কিন্তু কোনো খবর তো দেন নাই। হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, এই যে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দিল্লি মসজিদে, তবলিগের আমাদের যেরকম কাকরাইলে, দিল্লি মসজিদে উনি বৃহস্পতিবার বয়ান করতেন, অনেক লোকজন আসত। শহর থেকে একজন মানুষ কালো ক্লিন শেপ, বলেন না কালো ক্লিন শেপ, বলেন না কালো ক্লিন শেপ, উনি বৃহস্পতিবারে আসেন, হযরতের সামনেই বসেন, বয়ান শুনেন, চলে যান। এক বৃহস্পতিবার আসলেন, বয়ান শুনলেন, রাত্র ছিলেন, সকালে চলে গেলেন। আরেক বৃহস্পতিবার আসলেন, বয়ান শুনলেন, রাত্র ছিলেন, সকালে চলে গেলেন। আরেক বৃহস্পতিবার আসছে, হযরতের মনে মনে যে এই লোকটা দাঁড়িয়ে রাখে না। তো যাওয়ানোর সময় হযরত বললেন যে মিয়া সাহেব দাঁড়িয়ে রাখো না কেন? তো লোকটা এরপরের বৃহস্পতিবারে আর আসে নাই, কথা কন না। লোকটা কি তারপরে বৃহস্পতিবারে আর জোরে কর না আসে নাই। হযরত কিন্তু যে আজকে আমার সামনে সে কালো ক্লিন শেপ লোকটা নাই, এরপরে বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারও লোকটা আসে নাই। এরপরে বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারও লোকটা আসে নাই। তখন হযরত চিৎকার দিয়া কাঁদতে শুরু করছেন যে আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি কবিরা গুনাহ করে ফেলেছি। কি কবিরা গুনাহ? আমি কেন ফাজলামি করে এই লোকটাকে কইতে গেলাম না দাঁড়িয়ে রাখো না কেন? আছে আমাদের নিজেদের হুজুরদের কথাই কই, যে একজন রে হাত দিয়ে দাঁড়িয়ে রাখোস না কেন, আরো 3 জনের সামনে 10 জনের সামনে, আল্লাহ। তো হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে আল্লাহ আমাকে মাফ করে দাও,
আমি কিয়ামতের দিন আমি কি জবাব দিব আল্লাহ পাকের কাছে? রাস্তায় দাঁড়ায় থাকে, ওই কালো ক্লিন শেভ লোকটাকে পুনরায় পাওয়া যায় কিনা? আপনি বলুন, দিল্লি শহরের মধ্যে কালো ক্লিন শেভ লোকটাকে খুঁজে পাওয়া কি এত সহজ? ওই শহরের মধ্যে কি একজনে আছে কালো ক্লিন শেভ? আল্লাহু আকবার। মৌত পর্যন্ত এই কালো ক্লিন শেভ বেড়ারে উনি খুঁজে পান নাই, আর মৌত পর্যন্ত কান্দাও বন্ধ হয় নাই। এটাও একটা হিকমত আল্লাহ পাকের, যে আল্লাহ পাক আমাদের বুজুর্গদেরকে এক একটা মাসলার সঙ্গে এরকম লাগায়া দেন যে জীবন ভর তারে কান্দায়। আল্লাহু আকবার। হযরত বললেন যে আমার কি প্রয়োজন ছিল তাকে এই কথাটা বলার? সে তো আমার এখানে আসতেছিল। সে আসতে থাকবে, আসতে থাকবে, আসতে থাকবে, ফাজাইল শুনতে থাকবে, ফাজাইল শুনতে থাকবে, এবং আমাদের সঙ্গে চলতে থাকবে। এক সময় সে অটোমেটিকই দায় রেখে ফেলবে। আমি যে ওভার অ্যাক্টিভিটিস করলাম, এই জন্য যদি আল্লাহ পাক আমাকে বলে, ইলিয়াস তুমি ওভার অ্যাক্টিভিটিস করতে গেছো কেন? তোমার ওভার অ্যাক্টিভিটিসের কারণে আমার বান্দা পলায়া গেছে লজ্জা পাইয়া। আল্লাহ, তার কোনো মজবুরি থাকতেও পারে, যে মজবুরির কারণে তার ভিতরটা তো তৈয়ার যে আমি দাঁড়িয়ে রাখবো, আমি তাহাজ্জুদ পড়বো, আমি জিকির করব, আমি আল্লাহ ওয়ালা হব। কিন্তু প্রত্যেকের এই ব্যক্তিগত কিছু ব্যাপার স্যাপার থাকতে পারে, কথা কন না, থাকতে পারে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব বলছেন কাউকে কষ্ট দেওয়া যাবে না। বলেন কাউকে, আমরাও নিয়ত করি কাউকে আমরা কষ্ট দিব না। মানুষকে জনসমক্ষে লজ্জিতকরণের নাম দাওয়াত নয়। মানুষকে জনসমক্ষে লজ্জিতকরণের নাম দাওয়াত নয়। দাওয়াত একটা ভিন্ন জিনিস। আমাদের বুজুর্গ হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহির এখানে একজন হিন্দু মানুষ ওনার মসজিদে ওনার হুজরায় যাইতেন। আমরা তো হিন্দু দেখলে দূরে সরে অচ্ছুত বানায় ফেলে। অচ্ছুত নয়, মসজিদে নববীতে বহু হিন্দু আসছেন, বসছেন, কথা বলছেন, রাত্র কেনেন। আল্লাহ নবীর মসজিদ তো নাপাক হয় না, আমার মসজিদ নাপাক হয় কেন? আমরা এত সংকীর্ণ মন কেন রাখবো? তো আমাদের বুজুর্গ হযরত কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি, কাসেম নানতবী হইলেন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। কত বড় বুজুর্গ, সুবহানাল্লাহ। 7টা মসজিদে থাকতেন হুজরার মধ্যে। তো একজন হিন্দু পণ্ডিত, বলেন না, একজন হিন্দু পণ্ডিত, নাম হইল লালাজি। নাম হইল কি? লালাজি। তো লালাজি আবার সাধক কিসিমের, কথা কন না, কি কিসিমের? সাধক। এই যে বসে বসে চোখ বন্ধ করে আমরা যেরকম রাত্রভর চোখ বন্ধ করে মাথাটা নোয়াইয়া মুরাকাবার মধ্যে থাকি, হিন্দুদের মধ্যে এরকম মুরাকাবার কিছু সিস্টেম আছে, এটারে কয় সাধনা। কোন এটা কি কয়? তো এই লালাজি ছিল সাধক প্রকৃতি। আর হযরত নানতবী হইলেন জিকির মুরাকাবা ওয়ালা। তো সাধনার লাইনে দুইজনের একটা ঐক্য আছে। লালাজি এই সকালবেলা আসে হযরত নানতবীর এখানে, আয়সা হযরত নানতবীর রুমেও ঢুকে, মাঝে মাঝে সিটে ঘুমায়। হযরত নানতবী লালাজিকে চা খাওয়া। আল্লাহ। একজনে আবার হযরত নানতবীকে বলতেছেন যে লালাজি হিন্দু মানুষ, মসজিদে আসে, আপনার রুমে থাকে, ঘুমায়, আপনি চাও খাওয়ান। এরা নামাজের কথা কইতে পারেন না, কালেমার কথা কইতে পারেন না। হযরত নানতবী বললেন, কেন আমি বলবো? আমি কেন তাকে কালেমার কথা বলবো? আমি এই কথা কইলাম, আপনার তো নিশ্চয়ই বললে হুজুরে কি কথা কয়, ইসলামের দাওয়াত দেওয়ার কত জরুরি জিনিস। আমি কেন বলবো? আমি ইসলাম কি এত সস্তা, এত সহজ? সে কি আমাকে দেখে না? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদেরকে মনে রাখতে হবে যে দুনিয়াতে আল্লাহ পাক দুই গ্রুপ, এক গ্রুপের নাম হলো মুসলিম, বলেন না, এক গ্রুপের নাম হলো, আরেক গ্রুপ হলো অমুসলিম। আরেক গ্রুপ হলো কি? মুসলমান সে হইল দুনিয়াতে মেজবান, বলেন কি, সে কি? আর অমুসলিম সে হইল মেহমান। কথা বুঝছেন?
অমুসলিম সে কি? মুসলিম নামাজি মেজবান, বেনামাজি মেহমান, আল্লাহওয়ালা মেজবান, আর ফাসেক ফুজ্জার এরা হইল মেহমান। আচ্ছা, গাজীপুরের সিস্টেমটা কি জানি না কোনা বাড়ির। আমাদের দেশের মধ্যে বাড়িতে মেহমান আসলে ভালো প্লেটটা মেহমানকে দেওয়া হয়, আর ভাঙ্গাটা বাড়িওয়ালায় ব্যবহার করে। আপনাদের এখানে কি সিস্টেম এটাই কিনা? ভালো কম্বলটা মেহমানকে দেওয়া হয়, আর পুরান চুরান যেটা এটা নিজে ব্যবহার করে। ঠিক না ভাই? ঠিক। এবার হিসাবে আসেন, দুনিয়ার মধ্যে মুসলমান হইল মেজবান বাড়িওয়ালা, অমুসলিম হইল মেহমান অতিথি। ভালাখানা ডাকে খাইল মেহমানকে। হিসাব কিন্তু ঠিক মতন রাখছেন। দুনিয়ার মধ্যে মুসলমান হইল মেজবান। এটা আমাদের বুঝতে হবে, ইসলামের ফিলোসফিটা বুঝতে হবে। ইসলাম সারা পৃথিবীকে কোন জিনিসের দ্বারা জয় করলো? আজকে বেশি সংখ্যক মুসলমান পূর্বাঞ্চলে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সেখানে কি বদরের যুদ্ধ হয়েছিল? উহুদের যুদ্ধ হয়েছিল? খন্দকের যুদ্ধ হয়েছিল? হুনাইনের যুদ্ধ হয়েছিল? তাইলে এত মুসলমান ওখানে সেরেফ 2 জন দোকানদার, বলেন না, সেরেফ 2 জন দোকানদার, আল্লাহর হাবিবের সাহাবী 2 জন দোকানদার। দোকানদার কইলাম, বিজনেসম্যান কইলাম না। বিজনেসম্যান কইলে বোঝা যায় যে বিশাল ব্যাপার সেপার, আর দোকানদার কইলে বোঝা যায় পান সুপারি বিক্রি করে, সাধারণ মনোহরী জিনিস বিক্রি করে। এই জন্য কইলাম দোকানদার। 2 জন কি দোকানদার। এরা মালয়েশিয়াতে গেল, ইন্দোনেশিয়াতে গেল, ওই এলাকায় বাজারে ঢুকলো, ব্যবসা শুরু করলো। পুরা বাজারের অন্যান্য দোকানগুলো বেচা কিনা কমে গেল, এই 2 দোকানদারের বেচা কিনা বেড়ে গেল। এখন লোকেরা বলতেছে, ভাই জিনিস তো তোমরা যেটা বেচো আমরা এটাই বিক্রি করি, কিন্তু তোমার দোকান এরকম অ্যাডভান্স আর আমাদের গুলো এরকম পেছনে চলে যাচ্ছে, ঘটনা কোন জায়গায়? 2 দোকানদার কইতেছে, আমরা দোকানদারি করি মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র লইয়া। সুবহানাল্লাহ। তোমাদের কাছে এটা নাই, এজন্য তোমাদের ব্যবসা কমে যাচ্ছে, আর আমাদের কাছে এটা আছে, এই জন্য আল্লাহ পাক আমাদের ব্যবসার মধ্যে বরকত ঢেলে দিতেছেন। আল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তখন এরা বলল যে তোমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি শিখাইছেন? কইটা তো এমনি দেওয়ান যায় না। কথা কন, এটা কি এমনি দেওয়ান যায় না। আজকাল আমরা তো খালি ওয়াজ করে করে মানুষের কাছে কালেমা পৌঁছাইতেছি। সাহাবায়ে কেরামের যুগে এরকম ভাবে কালেমা পৌঁছানো হইতো না। কালেমাকে নিজের হায়াতের মধ্যে, কথার মধ্যে, আচরণের মধ্যে, লেনদেনের মধ্যে, উঠা বসার মধ্যে কালেমার রং সৃষ্টি করা হতো। হযরত ওমর ওনার বোনকে বললেন, তুমি কি পড়ো আমাকে একটু পড়তে দাও। বললেন, নো, আগে ওযু করতে হবে। ঠিক আছে, বলে দাও না আমি পড়ি। বলে না না, এটা এভাবে দেওয়া যায় না, আগে তোমাকে ওযু করতে হবে, পবিত্র হইতে হবে, মানে এটা এমনিতে দেওয়া যায় না। আমরা এখন ওয়াজ কালাম এখানে যাই, তারপরে খালি ফিরি ফিরি বিলি করি, পারলে জবরদস্তি করি। কথা কন না, পারলে কি দাড়ি কেন রাখবি না, তোর বাবাও রাখতে হইব। কথা কন না, কোনো দরকার নাই। আপনি নিজেকে শো করেন। হযরত নানতুবি রহমতুল্লাহ আলাইহি বললেন, লালাজিকে আমি নামাজের কথা কেন বলবো? লালাজি আমাকে দেখে না, আমার আচরণ দেখে না, আমার কথাবার্তা দেখে না, আমার লেনদেন দেখে না, আমার নীতি নৈতিকতা দেখে না, আমার ভদ্রতা দেখে না। এইটার নাম হলো ইসলাম। খালি আপনি কলমা শরীফের পতাকা একটা লইয়া মিছিল বানাইলেন আর আন্দোলন জুগাইলেন, এটার নাম ইসলাম নয়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বুঝতে হবে জিনিসটা। মুসলমানই কাকে বলে? হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি কেন তাকে বলবো? বলেন নাই, কোনদিনে বলেন নাই। তবে দৈনিক তাকে পান খাওয়াইতেছে, চা খাওয়াইতেছে, তার পাও টিপতেছে। সে কি বুঝে না যে মানুষ কারে কয়? বুঝেন, তাকে আকল নাই, চোখ নাই, জ্ঞান নাই।
সব বুঝে যে মানুষ হলো এই। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ইচ্ছা করলে মক্কা শরীফ 13 বছর ছিলেন, অন্তত চুরিদারি করে হইলেও তো ভিতরে গিয়া মক্কা শরীফের ভিতরে মূর্তি 2-4টা ভাঙিয়ে নিতে পারতেন না? আরে একটা দিনও কি সুযোগ ছিল না আল্লাহ রসুলের জন্য? ভাঙছেননি কোনোদিন? কোনোদিন ভাঙেননি। বলেন ওই মূর্তি কেন ভাঙবো? তোমার মনের ভিতরে যেই মূর্তি আছে ওইটা ভাঙবো। মূর্তি কোনটা বাইরে থাকে, আর বড় মূর্তিটা থাকে মানুষের কলিজার মধ্যে। আবু বকর বাইরের মূর্তি নয়, বাইরের মূর্তি ভাঙ্গো আন্দোলন হবে, কথা কন না। বাইরের মূর্তি ভাঙ্গনের কোন হুকুম নাই শরীয়তে। আল্লাহু আকবার। ভাঙতে হবে কোনটা? যেটা তোমার কলমের মধ্যে বসায় রাখছো ওইটা ভাঙো। বলেন ওইটা ভাঙলে কি আন্দোলন হইব? কথা কন না। যেটা ভাঙলে আন্দোলন হবে না এটা ভাঙে না। যেটা ভাঙলে খামোখা 2 গ্রুপের মারামারি হবে, এটা ভাঙনের জন্য আমরা লাফাইতে আছি, ঠিক না? বুঝুনের ব্যাপার আছে। আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিককে শিখাইলেন যে তুমি ভিতরের মূর্তিটা ভাঙো। ভাঙিয়ে ফেলছি। ওমর ভিতরের মূর্তি ভাঙ্গো, ভাঙ্গা লাইছি। ওসমান ভিতরের মূর্তি ভাঙ্গো, ভাঙ্গা লাইছি। আলী ভিতরের মূর্তি ভাঙ্গো, ভাঙ্গা লাইছি। এখন মূর্তি বানাই না মানুষে তো নাই, কথা বলেন। বানাই না মানুষে তো কি? আল্লাহ রসুল বাহিরের মূর্তি ভাঙ্গার জন্য আল্লাহ রসুল কোনদিনে বলেননি, বলছেন যে তোমার ভিতরের মূর্তিটা ভাঙো। আমাদের পীর মাশায়েখের লাইনে একটা কথা, একটা ঘর শুক্রবারে জুমার নামাজ হয়, অন্যান্য দিন 5 ওয়াক্ত নামাজ হয়, আজান দেয়, মানুষ এখানে নামাজ পড়ে। এই ঘরটারে কি কয়? আরেকটা ঘর, এখানে মধ্যে বিভিন্ন মূর্তি, সরস্বতী, দুর্গা সাজানো আছে, এটারে কি কয়? আরেকটা ঘর, এখানে মধ্যে একজন খারাপ চরিত্রের নারী থাকে, যুবকদের চরিত্র নষ্ট করে, এটারে কি কয়? খারাপ জায়গা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বাইরের 3টা উদাহরণ কইলাম বুঝনের জন্য। বহু মানুষের কলিজা কলব, এটাও একটা ঘর। অনেকের এই ঘরের মধ্যে মূর্তি বসায় রাখছে। দেখতে তো টুপিও আছে, দাঁড়িয়েও আছে, কিন্তু মন্দির ভিতরে আল্লাহ। আবার অনেকে আছে এরকম যে হয়তো আপনি তাকে বুঝবেনও না, চিনবেনও না, কিন্তু সে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতের মসজিদ তার কলবের মধ্যে। আবার 3 নম্বরটাও আছে, কথা কন না, কথা কয় না কা? ঘুমোর থেকে উঠোনের পরে মোবাইল, ওই বেডির লগে কথা কন। আবার ঘুমানো পর্যন্ত ওই সারাক্ষণ, দিন বলেন রাত্র বলেন, ওই মহিলার সঙ্গে আসেনি। মোবাইলে দেখতেছেন আপনি, আসলে মোবাইলে নয়, আসলে কোন জায়গায়? কথা কয় না কা? কোন জায়গায়? তাইলে যেটা মসজিদ এটা ভিতরেও আছে, যেটা মন্দির এটা ভিতরেও আছে, যেটা বেশ্যালয় এটাও কি ভিতরে? আল্লাহ রসুল বাহিরের জগতের উপরে তেমন চিন্তা করেননি। আল্লাহ রসুল যে বিপ্লবটা সাধন করেছেন সেটা হইল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেয়াদবি মাফ করবেন, আঙ্গুলটা খালি আমি ঘুরাইলাম, আপনারা কেউ ঘুরাইলেন না। আপনারা ঘুরেন না, আমার ভাবে ভালো হবে। হ্যাঁ, বসেন না, এইভাবে আঙ্গুলটা ঘুরান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আঙ্গুলটা ঘুরাইয়া কি বুঝাইলেন? বুঝাইলেন পায়ের তলা থেকে মাথার তালু, আপাদ মস্তক, এর ভিতরে নানান রকমের অন্ধকার আছে।
এর ভিতরে কুফরি থাকতে পারে, এর ভিতরে শিরক থাকতে পারে, এর ভিতরে বেদাত থাকতে পারে, এর ভিতরে কবিরা গুনাহ আসেনি, এর ভিতরে সগীরা গুনাহ আসেনি, এর ভিতরে হিংসা আসেনি, এর ভিতরে অহংকার আসেনি, এর ভিতরে অন্যের অনিষ্ট কামনা আছে কিনা, এর ভিতরে শত্রুতা আছে কিনা, এর ভিতরে হতাশা আছে কিনা, এর ভিতরে দুশ্চিন্তা আছে কিনা। আল্লাহু আকবার। এটি সব হইল নাপাক, এটি সব হইল অন্ধকার, এটি সব হইল ময়লা। এই ময়লা লইয়া মসজিদে ঢুকন যায় না, ময়লা লইয়া আল্লাহ পাককে পাওয়া যায় না। এই জন্য এটাকে সাফ করতে হবে। সাফ করণের জন্য আল্লাহ পাক পাঠাইছেন কালেমায়ে তাইয়্যিবা। কোন না কালেমায়ে, জোরে কোন কালেমায়ে। মুখস্থ আসেনি? কার কার মুখস্থ আছে? এটার নাম হইল কালেমায়ে তাইয়্যিবা। কালেমায়ে তাইয়্যিবার অর্থ হইল পবিত্রতার বাক্য। কোন না পবিত্রতার, মানে যেটা দিয়া পবিত্র করা হয়, যেটা দিয়া কি করা হয়। আমরা তো খালি কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেছি, কখনো পবিত্র বানাই নাই। আল্লাহর হাবিব বলেন না, এটাকে পবিত্র বানাইতে হবে। সাবান কিনা পকেটে রাখিয়া দিলে আপনি শরীর পাক হইয়া যাব না, শরীরে ঘষণ লাগবো। তো কোনদিন ঘষছেননি? এই ঘষণের জন্য ঘষেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঘোষণটা এটা হইল লা ইলাহা কইয়া। আমাদের বুজুর্গরা বলেন, তুমি মনে করো তোমার হাতে একটা চিরুনি, কি কর না চিরুনি, এই চিরুনিটা লইয়া আপনি কাছাইতেছেন যত কুফরি আছে, লা ইলাহা সব কাছাইয়া কই ফলাইয়া দিলেন, জোরে কর না। আল্লাহ, এটাকে প্রাণবন্ত করণের জন্য পীর ও মাশায়েখ কিভাবে সিস্টেম বানাইছে, কয় যে তুমি একান্তে বসতে হবে। একান্তে মনটাকে জমাইয়া, তিনটা জিনিস, একান্তে মনকে জমাইয়া, একান্তে মনকে জমাইয়া পুরা খেয়ালকে লাগাইয়া তুমি পড়তে হবে লা ইলাহা। দেখছেন নি? লা ইলাহা। নিয়ত করবেন যে আল্লাহ যত দুশ্চিন্তা, যত কি জোয়ান বাইরা গুনে ধরে না, দুশ্চিন্তায় বইতে পারি না। আল্লাহ রসুল তো দিয়া দিছে, বলছে যে মুসলমানের জিন্দিগির মধ্যে কোনো পেরেশানি নাই। কেন নাই? মুসলমান শান্তি, কেন শান্তি? আরে শান্তি তো বানাইতে হবে। এই যে দুশ্চিন্তা, আল্লাহ আকবার, হতাশা, আল্লাহ আকবার, শত্রুতা, আল্লাহ আকবার, অন্যের অনিষ্ট কামনা, এগুলো হইল সব ময়লা ময়লা ময়লা, অন্ধকার। এগুলো আপনার ঘুম নষ্ট করে, স্বাস্থ্য নষ্ট করে, কাজকর্ম নষ্ট করে। আল্লাহু আকবার। এইগুলোকে ইন্টেনশনালি, পরিকল্পিত ভাবে ধৈরা ধৈরা বের করতে হবে, পেছনে ফেলে দিতে হবে, স্রোতের সঙ্গে ভাসায়া দিতে হবে। আবার জায়গা খালি রাখুন যাইব না, এখানে আল্লাহ পাকের নূর ঢুকাইতে হবে। এই জন্য দুই কাম কর না, কয় কাম? বের করো, ঢুকাও, কথা কর না। বের করো, ঢুকাও, বের করো, ঢুকাও, বের করো, ঢুকাও। বের করবেন কি? অন্ধকার। ঢুকাইবেন কি? নূর। বের করবেন কি? ঢুকাইবেন কি? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, যারা মুসলমান, যারা আমার সঙ্গে সম্পর্ক বানাইলো, এদেরকে আমি পদ্ধতি শিখাইয়া দিছি, কাজ দিয়া দিছি। এরা এরকম অন্ধকারকে বের করে ভিতরে আলো ঢুকায়। এটার নাম হইল কালেমায়ে তাইয়্যিবা। দুইটা অংশ, একটা অংশ হইল লা ইলাহা, আরেকটা অংশ হইল কি? ইল্লাল্লাহ। লা ইলাহা দিয়া বাইর করে, ইল্লাল্লাহ দিয়া ঢুকায়, লা ইলাহা দিয়া পড়া পায় না খা, লা ইলাহা দিয়া কি বের করে, ইল্লাল্লাহ দিয়া কি। আল্লাহ আকবার। তো মানুষের প্রতি কল্যাণকামিতা, মানুষের প্রতি দরদ আল্লাহর হাবিব যেটা মক্কাতে শিখাইছেন, যে মানুষের প্রতি কল্যাণ, মানুষের প্রতি দরদ। আগে তো মানুষকে মহব্বত করতে হবে, তার কল্যাণ চাইতে হবে, এরপরে হইল ঈমান। তো একটা করে বের করেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, ইশারা করেন নাই তো, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চোখ বন্ধ করে দিমাগকে কাজে লাগাইতে হবে। খিয়ালে মা সিবা বাশাদ নামারা, খিয়ালে মা সিবা বাশাদ নামারা, জিয়ার মুকুন তাজাল্লি আশিকারা। কয় যে নিজের খেয়ালকে কামে লাগাইতে হবে। আমাদের বুজুর্গরা আল্লাহু আকবার খেয়ালকে কামে লাগাইতেছে। সময় হইল কোন টাইমে, আপনি এই কামটা করবেন কোন টাইমে? আল্লাহর হাবিব বলেন এই কামটা করবা 3 টাইমে। কয় টাইমে কন্যা? 3 টাইমে। সকাল বিকাল শেষ রাত্র কন্যা। সকাল বিকাল শেষ রাত্র কয়টা হইল? 3টা। সকাল বিকাল শেষ রাত্র। এই কতক্ষণ? কয় যে 30 মিনিট সময় হইলে ভালো। কথা কন্যা কয় মিনিট? সকালে 30 মিনিট, বিকালে 30 মিনিট, আর শেষ রাত্রে 30 মিনিট। হুজুর শেষ রাত্রে তো উঠতাম পারি না, দরকার নাই। শেষ রাত্রে দরকার নাই। কোরআন শরীফের মধ্যে বলছে শেষ রাত্রেটা হইল, এটা হলো যারা সিনিয়র র্যাঙ্ক পাইতে চায় তাদের জন্য। যারা প্রাইমারি লেভেলে আছে এদের জন্য হইল 2 টাইম। কয় টাইম? 2 টাইম। একটা হইল সকাল, আরেকটা হইল বিকাল। একটা হইল সকাল, আরেকটা হইল কি? সময় কতক্ষণ? 30 মিনিট। সময় কতক্ষণ? 30 মিনিট সময়। কেমনে বসবেন? আপনি বসেন, চোখটা বন্ধ করেন। চোখটা বন্ধ করতে হবে। চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। কথা কয় না কা? চোখ কি? মনের জানালা। মন কি? পাগলা ঘোড়া। এই ঘোড়াকে আপনি ধরে রাখতে পারবেন না যদি জানালা খোলা রাখেন। জানালাটা আপনি বন্ধ করেন। জানালা যদি বন্ধ থাকলো, ঘোড়া যতই পাগলামি করুক বের হইতে পারবে না। বের হইলেও বাইরে থাকতে পারবে না, আবার ভিতরে ঢুকন লাগবো। এই জন্য চোখটা বন্ধ করে আপনি বসলেন। কোথায় বসবেন? গাজীপুর, কোনাবাড়ি? না না না। আল্লাহর হাবিব বলেন তুমি যে বসবা আসল জায়গায় বসো। বলে কোন জায়গা? আমার ঘর। আল্লাহ পাক বলতেছেন আমার ঘর বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে বসবা। কোন জায়গায় কন্যা? বাইতুল্লাহ শরীফ কোন দেশে? আমার দেশে। তো সেখানে কেমনে যাইবেন? আল্লাহু আকবার। তো হুজুর কেমনে যাব? যাইতে হইলে তো হজের নিয়ত 3.5 লাখ, আর যদি উমরার নিয়ত 1.5 লাখ। আমার কাছে তো কিছুই নাই। আমাদের বুজুর্গরা বলেন কোনো টাকা পয়সার দরকার নাই, তুমি খালি চোখটা বন্ধ করতে শিখো। কন্যা চোখটা কি ধরেন না? চোখটা ধরেন না। চোখ 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 বন্ধ করতে শিখো। 3.5 লাখ লাগবে না, 1.5 লাখ লাগবে না, তুমি খালি চোখটা বন্ধ করতে শিখো। আপনি বসলেন, মুসল্লার মধ্যে বসলেন, সুন্দর মতন ওযু করলেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন, এরপরে মুসল্লার মধ্যে বসলেন, হালকাভাবে চোখটা বন্ধ করলেন। চোখটা বন্ধ করে 4টা কথা। কয়টা কথা? ডান দিকে মাকাম ইব্রাহিম, আমার সঙ্গে বললে ভালা। ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। আল্লাহু আকবার। আমাদের বুজুর্গরা বলেন, নারী বলেন, পুরুষ বলেন, জওয়ান বলেন, বৃদ্ধ বলেন, গুনাহগার বলেন, আল্লাহওয়ালা বলেন, যদি ওই জায়গায় সে বসলো, মুরাকাবা বানাইলো, তাইলে আল্লাহ পর্যন্ত পৌঁছতে কোনো সময় লাগে না। কন্যা কোনো কি লাগে না? আল্লাহ মানুষেরা খারাপ মনে করেন না। কে যে কখন লাভ দিয়া জায়গা আপনি টেরও পাইবেন না, তখন তো আপনি দৌড়াইয়াও বুলাইবেন না। সুবহানাল্লাহ। তো বলেন না এভাবে সকালবেলা কিংবা বিকালবেলা চোখটা বন্ধ করে বসলেন। 4টা বাক্য। কয়টা বাক্য? ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। আমাদের বুজুর্গ হাজী আমদাদুল্লাহ ফারুকি মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি এই কথাটা চোখ বন্ধ অবস্থায় একবার বলো,
আবার বলো, আবার বলো, 3 বার 4 বার 5 বার বলো, বলতে থাকো। দেখবা কোন সময়ে যে কাম হয়ে গেছে। এখন তুমি আর কোনাবাড়িতে নাই, তুমি আর গাজীপুরে নাই, তুমি দিব্যি বাইতুল্লাহর দুয়ারের সামনে হাজির। ভিতরে একটা মানুষ আছে, এটারে জাগাইতে হবে। বাহিরের মানুষটা দিয়া কোনো লাভ নাই, প্রত্যেকের ভিতরে আরেকটা মানুষ আছে। হুজুরে কন্যা চোখ বন্ধ করে আপনি খেয়াল করেন, বাড়িতে গেলাম, আপনার বুড়া আম্মা ওনারে ওযু করাইলেন, এরপরে ওনাকে খানা খাওয়াইলেন, চোখ বন্ধ করে চিন্তা করতে আছে। উনি কিন্তু এখানে বসা। আচ্ছা বলেন তো, উনি যে বাড়িতে চিন্তা করছে সেখানে ওনার শরীরটা আছে না? সেখানের মধ্যে হাত আছে, গোশত নাই। কথা বল না। চোখ আছে, গোশত নাই, আছে না? পাও আছে, শরীর নাই। আল্লাহু আকবার। ওই যে বাড়িতে গেছে মনের মানুষটা, মনের মানুষটার হাত পা চোখ কান নাক সব আছে, কিন্তু শরীর নাই। কি নাই? শরীর নাই। শরীর তো এখানে, শরীরটা কি এখানে। বোঝা গেল ওনার পেটের ভিতরে আরেকটা উনি আছেন। কথা বল না। আপনার পেটের ভিতরে আপনি আরেকটা আপনি আছেন। চোখ বন্ধ করে কক্সবাজার গেছে, হোটেল 5 স্টার হোটেলে গিয়া লাফাইয়া উঠছে, সেখান থেকে আবার লাফাইয়া নামছে, ওই সাগরে গিয়া ডুবাইতে আছে। এরপরে লোকটা কিন্তু এখানে বসা। তো সেখানে যে দৌড়াইলো ঠ্যাং আছে না, সেখানে যে খাইলো মুখ আছে না, সেখানে যে সাঁতরাইলো হাত আছে না। বোঝা গেল আপনার ভিতরে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর এই অন্তরে ভিতরে আরেকটা মানুষ ঘুমাইয়া আছে। ওই মানুষটাকে জাগ্রত করণ, এইটা হইল ঈমান। বাহিরের যে পোশাকি শরীর এটা দুর্বল, এটা গোলাম, আর ভিতরের যেই দেখা যায় না মানুষটা, ওইটা হইল মালিক। কয় যে দোস্ত আমার বাড়িতে যে আসলা না ঈদে চান্দে, কয় মনে চায় না। কথা কন না। জাওনের কাম পায়ের, কয় মনে চায় নাই। কয় যে এতবার তোমারে সাজলাম, ধরলা না কেন? মনে চায় না। দেখছেন, ধরনের কাম হইল হাতের, কইতে আছে মনে চায় না। কয় যে এতবার তোমারে কইলাম, চাইলা না কেন? মনে চায় না। দেখছেন, চাউনের কাম কার? চোখের। জবাব দিছে মনের কথা। হ্যাঁ, আল্লাহ। আপনি যেটাই কইবেন জবাব হলো মন। কইতে আছে যে আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ এনি গোলাম, যতক্ষণ পর্যন্ত মন রাজা পারমিশন না দেয় ততক্ষণ পর্যন্ত সে কোনো কাম। আবার এই বারবার এদিকে তাকাও কেন? হুজুর মন মানাইতাম পারি না। কথা কন না। দেখছেন, মন যদি বারবার হুকুম করে তো সব ভণ্ডুল করে ওইদিকে তাকায়। তো কত বড় রাজত্ব! ওই যে ভিতরের মানুষটা। আমি আপনাদেরকে বলি, আমি যদি আপনাদেরকে বলি যে উপরের দিকে উইক্কা দিয়ে আসমান স্পর্শ করুন, পারবেন? পারবেননি? আসমান ছুঁইতে হবে, পারবেন? আপনার এই শরীরকে যদি আপনি হুকুম দেন, শরীর পারবে না। কিন্তু যদি মনকে বলেন যে ভিতরের মানুষ আসমান ছুঁইতে হবে, ভিতরের মানুষটা বলবেন যে লজ্জা পাইলাম, আসমান কেন? বল বীর চির উন্নত মম শির, শির নেহারি আমারই মত শির ওই শিখর হিমাদ্রির। বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দুলুক বুলুক বুলুক ভেদিয়া খুদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিশ্ব আমি বিশ্ববিধাত্রীর। বল বীর চির উন্নত মম শির। ভিতরের মানুষটা লাফায়া কয়ে গেছে গা। আপনি পারবেন? ওই ভিতরের মানুষটা হইল শক্তিমান। এইটাকে আপনি যদি আপনাকে বলা হয় টক্কা দিয়া মক্কা শরীফ যাও, আপনি পারবেন না। ভিতরের মানুষটাকে যদি বলেন ও ভিতরের মানুষ মক্কা শরীফ গিয়া বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দাও, সেকেন্ডের মধ্যে চলে যাবে। ঠিক না বেঠি? এটার নাম হইল মুরাকাবা। এটার নাম কি? আল্লাহর নবী কইতেছে যে তুমি যে সাফ করবা এটা আল্লাহর ঘরের সামনে বসে বসে সাফ করবা। কারণ জায়গার একটা আল্লাহ পাক বলছেন যে বন্দা আমার ঘরের দুয়ারের সামনে আইসা বসে যায়, কথা কন না, আমার ঘরের
দুয়ারের সামনে আইসা বসে গেল। সেই বন্দাকে আমি আমার রহমতের চাদর দিয়া বেষ্টন কইরা লই। দলিল কি? ওমান দাখালাহু কানা আমিনা, কন্যা ওমান দাখালাহু কানা আমিনা। এই এরিয়ার ভিতরে যে ঢুকলো সে কিন্তু আমার নিরাপত্তার ভিতরে চলে আসলো। লোকটা যদি চোরও হয় তাকে টাচ করার অধিকার নাই, ডাকাইতে হয় টাচ করার অধিকার নাই, কাফেরও হয় টাচ করার অধিকার নেই, খুনিও হয় তাকে টাচ করার অধিকার নেই। কারণ আল্লাহ পাক বলতেছেন সে এখন আমার নিজস্ব রহমতের চাদরের ভিতরে চলে আসে। যা কিছু করার আমি করবো, তুমি কে? দেখছেন কত বড় নিরাপত্তা। তা আমাদের বুজুর্গরা কইতে আছে, কয় যে সকালে হোক বিকালে হোক শেষ রাত্রে হোক তুমি গিয়ে ওই চাদরের ভিতরে ঢুকো। কে কে তৈয়ার? কে কে তৈয়ার? কে কে? নারায়ে তাকবীর। কি জন্য ঢুকবেন? ঢুকবো ও আল্লাহ শরীরটা বালা যায় না অনেকদিন যাবত, তোমারে সরাসরি কইতাম যে আমার শরীরটা বালা করে দাও, ঝামেলায় পড়ে আছি, উঠতাম পারতেছি না, দোকান চলে না, তোমাকে সরাসরি কইতাম মন চায়, এজন্য আসছি। যা আপনার দরকার আল্লাহ পাক বলছেন তুমি যেইটা তোমার দরকার তুমি মনে মনে রেডি করো, রেডি করে আমার বাড়িতে চলে আসো। কে কে তো আর পারবেন ইনশাআল্লাহ। আমরা আজকে বসছি, আমাদের ভিতরের এই ময়লা সাফ করতে হবে, কথা কন না? তো এটাও তো একটা কাম। আমাদের বুজুর্গরা এই রাত্রে বসে গেছে, আল্লাহু আকবার, কাসেম নানতুবি কিরকম এশার নামাজ পড়লো, সবাই চলে গেল, হযরত নানতুবি মুসল্লার মধ্যে মাথাটা ফালাইয়া বসলেন। লোকেরা দেখতে আছে উনি সাতটা মসজিদে বসে আছেন, আসলে সাতটা মসজিদে নয়। গাদা খুদরা তোরা সুলতান চুদিদাম, গাদা খুদরা তোরা সুলতান চুদিদাম, বদর গাহে তুয়ায় রহমান দিদাম। আমাদের বুজুর্গরা এই যে মাথাটা ফালাইলেন, মাথাটা ফালাইয়া মক্কা শরীফ চলে গেছে। কই গেছে গা? এখানে শুধু একটা কিতা কইতাম খোসা, কি আছে? খোসা। ভিতরটা এখানে নাই, ভিতরটা সম্পূর্ণ 100% বাইতুল্লাহ দুয়ার। বাইতুল্লাহ পর্যন্ত যদি কেউ নিজেকে পৌঁছাইতে পারলো, আল্লাহ পাক ওয়াদা করছেন তুমি বাইতুল্লাহ পর্যন্ত নিজেকে পৌঁছাইবা, তবে আমি তোমাকে এখানে রাখবো না। তুমি এখানে পৌঁছে গেলে আমার রহমতের চাদর দিয়া তোমাকে বেষ্টন করব, বেষ্টন করে একটা টান দিব, এক টানে 7 আসমান লৌহ কলম আরশ কুরসি ভেদ করে আমি আমার সামনে হাজির করে ফেলবো। कनूगरतन बखा के आहरी मास, कनूगरतन बखा के आहरी मास, वहमदिल्लाह के जा जा मुकीमास। মোল্লা জীবন আমাদের বুজুর্গ কইতে আছে, তোমরা তো দেখতে আছো আমি রাস্তা হাঁটি, বাজার করি, ভাত খাই, আসলে আমি এখানের লোক না, আমি তো সারাক্ষণ মাওলা পাকের আরশের দুয়ারে পাহারাদারি করি। बज़ाहिर बा हमा मरदम नशस्ता, बबातिन अज हमा खाते रिगश्ता, बज़ाहिर बा हमा गुफ्तो शनूदास्त, वलेकिन दिल दिगर जाए गरूदास्त, बज़ाहिर सजदगाहश बरसर ज़मीनास्त, बबातिन मस्जिदश अर्शे बरीनास्त। আমাদের বুজুর্গ হযরত নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, গাদা খুদরা তোরা সুলতান চুদিদাম, গাদা খুদরা তোরা সুলতান চুদিদাম, বদর গাহে তুয়ায় রহমান দিদাম। ও আল্লাহ, কত শুকর আদায় করব। কাসেমকে যখন চিন্তা করি তখন দেখি কাসেম জমিনের উপরে নাই, কাসেম তোমার আরশে আজিমের দুয়ারে সারাক্ষণ সিজদায় পড়ে আছে। এটা আমি বুঝাইতে আবার টাইম লাগবে যে উনি দুনিয়ার সব কাম করেন অথচ সিজদায় কেমনে পড়ে আছেন। এটাকে সুজুদে দাইমি বলা হয়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, চোখটাকে বন্ধ কইরা, কন্যা চোখটাকে বন্ধ কইরা ওই মনের ভিতরের মানুষটাকে কামে লাগাইতে হবে। বলেন না, ভিতরের মানুষটাকে কামে লাগাইতে, জোরে কর, ভিতরের মানুষটাকে কামে লাগাইতে। যে কামে লাগাইলো সে হইল আসল মুসলমান, আর যে কামে লাগাইতে পারলো না সে হইল মেকি মুসলমান। মানে আসল জিনিসটা পায় নাই, শুধু পোশাকটা। এই পোশাক দিয়া কোনো কাম হয়? কাম তো হয় ওইটা দিয়া। আল্লাহু আকবার, জিনা করতেছে,
এখন সবাই কয় হুজুর সারা বুস্তাম নষ্ট করে ফেলতেছে। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর বান্দা তোমরা যাও, তাকে তার জন্য দোয়া করো, তার কাছে গিয়া খবর দাও। কেউ যায় না। ওই মহিলা সারা শহর নষ্ট করে ফেলতেছে। ওই যে আমারে এক বদনা পানি দাও, একটা কাপড় দাও, আর কিছু টাকা দাও। পকেটে টাকা ঢুকাইলেন, এক বদনা পানি, একটা নতুন কাপড় লইয়া ওই জিনা করে মহিলা তার গেইটের সামনে গিয়া উনি বইয়া গেছে। আল্লাহ, এত বড় বুজুর্গ বায়েজিদ বুস্তামি বসে আছে গেইটে। বেশ্যা মানুষ, বেশ্যার গেইটে কে বসা? আল্লাহ। এখন আর কেউ আসে না। ওই মহিলা দেখতে আছে 10টা বাজা গেল, কোনো খরিদ্দার নাই। ঘটনা কি? খাদেম কইতে আছে, বুড়া একজন বইয়া রয়েছে গেইটের মধ্যে। তো বুড়া কি চায় জিজ্ঞেস করো, বুড়ারে তাড়াতাড়ি করে মানে ইয়ে করে দাও, কাম কাজ শেষ করে বুড়ার পার করে দাও, রাস্তা ক্লিয়ার বানাও। খাদেম এসে কইতে আছে, বুড়া কি চান, কি জন্য আসছেন? মানুষ কি জন্য আসে? বাবা, বুড়ার ভিতরে তো কুটকুটি আছে দেখি। টাকা লাগে, নিয়ে আসছি। কথা বল না, টাকা লাগে কয় কি? ভিতরে ঢুকলেন, ভিতরে ঢুকিয়া মুসল্লা বিছায়া নিজে এখানে আছে। তার কাছে গিয়া প্রথম এই লও টাকা, তুমি তো টাকাটাই খুঁজতেছ, এই লও টাকা। এখন তুমি তো আমার, বলে হ্যাঁ, আপনি যেমনে কইবেন এমনি। ঠিক আছে, আমি যা বলবো তাই তো মানবা? বলে হ্যাঁ, তাই মানবো। তো বললেন যে তুমি এখন থেকে আমার কথা মানতে ওয়াদাবদ্ধ, টাকা লইছ, আসো। হযরত তাকে উড়াইয়া নিলেন, বলে আগে ওযু করো। পানি লয়ে গেছে, ওযু করাই। বলে এটা নতুন কাপড় তোমার জন্য আনলাম, এটা পিন্দ। এরপরে নিজের মুসল্লাটা বিছাইয়া দিছে। এটার মধ্যে আমি নামাজ কালাম পড়ে এটা বিছাইয়া দিলাম। 2 রাকাত নামাজ এমনি এমনি পড়ন লাগে, তুমি খালি 2 রাকাত নামাজ পড়বা। এরপরে আমার যেই জন্য আসছি, আমার কাম শেষ, আমি চলে যাব। বায়েজিদ বুস্তামি ওই মহিলাটাকে মুসল্লার মধ্যে দাঁড় করাইয়া পিছনে 3 দূরে পেছনে গিয়া বায়েজিদ বুস্তামি সেজদায় পড়ে কাইনতেছেন আর কইতেছেন, হর চেকারাম বুদে আখের করদামাস ওয়াজিনা সুয়ে নামাজা ওয়ারদামাস বস রুজুয়ে কলবে ইকারে তুরা কলবহা কলবে তুফাইলে মুস্তফা। সেজদার মধ্যে কাইনতেছে, ও আল্লাহ, আমার যতটুকু ক্ষমতা ছিল, আমার ক্ষমতা ছিল তাকে ওযু করানো, আমি ওযু করাইছি। আমার ক্ষমতা ছিল তাকে পাক সাপ কাপড় পিন্দানো, আমি পাক সাপ কাপড় পিন্দাইছি। আমার ক্ষমতা ছিল তাকে মুসল্লার মধ্যে দাঁড় করানো, আমি মুসল্লার মধ্যে দাঁড় করাইলাম। ও খোদা, কলবের মালিক তো আমি নই, কলবের মালিক তো তুমি। এই কথা কয়ে কান্দা দিছে। ও খোদা, আমি কি জবাব দিব যদি কিয়ামতের দিন তুমি আমাকে জিজ্ঞেস করো, বায়েজিদ তুমি তখন জিন্দা ছিলা, আমার এই বান্দি কেন জাহান্নামী হইল, তোমার কি কোনো দায়িত্ব ছিল না? তখন আমি কোনো জবাব দিতে পারবো না। নিজে বাঁচানোর জন্য কাঁদতেছে, এই যে হেঁপটাইয়া কাঁদতেছে, আওয়াজ করে কাঁদতেছে। ওই মহিলা তো নামাজের মধ্যে দাঁড়াইছে, তার তো চাকরি, টাকা নিচে, নামাজ তো পড়ানো লাগবে। বায়েজিদ বুস্তামি কাঁদতেছে, ও আল্লাহ, আমি সাধারণ মানুষ, আমার কথার দ্বারা তোমার রহমতের দরিয়ার মধ্যে জোশ আসবে না। এই জিনাকারী মহিলাটা, এটা তোমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। যদি তাকে জিনা থেকে তুমি সরায়া আল্লাহ ওয়ালা বানায়া দাও, তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজাটা খুশি হবে। তোমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজাটা খুশি করণের জন্য হইলেও তোমার এই জিনাকারী মেয়েকে তুমি এই জিনা থেকে উঠে আসার বন্দোবস্ত করে দাও। খুব কাঁদলেন। ওই মহিলা কইতে আছে, হুজুরে যে কাঁদতে আছে, কার জন্য কাঁদতেছে? ওনার কোনো লাভ আছে না? ওনার তো কোনো লাভ নেই। লোকেরা টাকা দিয়ে আকাম করে, উনি টাকা দিয়ে নামাজ পড়াইতে আছেন। সবগুলো প্রশ্ন তার কাছে। নামাজ শেষ, ওনারও সেজদা শেষ। উনি ওনার গাঁটটি কান্দের মধ্যে উড়াইয়া
বলে আসসালামু আলাইকুম, আমি রওয়ানা, আমার ডিউটি শেষ। মহিলা তখন পিছন থেকে চিৎকার করতেছে, হুজুর কই যান? অন্ধকারে ছিলাম, বুঝতে পারি নাই, আমার চোখ খুলে গেছে, আমাকে এখানে একা ফেলে রেখে যাবেন না, আমাকে আপনার সঙ্গে লইয়া যান। মানুষকে কিভাবে উঠায় আনছে এরা! কিলাকিলি করে মানুষকে উঠায় নাই, বকাঝকা করে মানুষকে উঠায় নাই, মানুষকে আখলাকের মাধ্যমে, মানবতার মাধ্যমে, কল্যাণকামিতার মাধ্যমে, দরদের মাধ্যমে মানুষের ভিতরে ঢুকে গেছে। হযরত নানতুবি বলেন না, হযরত নানতুবি চা খাওয়ায়, কথা কন না, চা খাওয়ায়, আর কি নাস্তাও খাওয়ায়, আবার ঘুমানোর জন্য ব্যবস্থাও করে দিছে, আবার পাও টিপা দেয়। তারা কইতে আছে, তারা কালমা শরীফের দাওয়াত দেন না, কেন দাওয়াত দিব? চা খাওয়াবো 100 বার, এতে কোনো আমার কৃপণতা নাই, অলসতা নাই, কিন্তু কালেমার দাওয়াতকে আমি এত সস্তা মনে করি না। কালেমা এটা কেউ চাইলে তখন বলা হবে যে তোমার সেই আগে প্রস্তুতিমূলক ব্যবস্থা হয়েছে কিনা, হইলে তারপরে না দিব, এমনি তো দিব না। এটা আমার কাছে অনেক দামি। আল্লাহ, এখন আমাদের সমাজে কলমা এটা হয়ে গেছে মরা লাশ, বলেন না, কি হয়ে গেছে? কলমার মরা লাশ লইয়া আমরা হাঁটতে আসি, ওনার বাড়িতে গিয়া কই আমার মায়ের মরা লাশটা আপনার বাড়িতে রাখতাম চাই। না না না, আমার বাড়িতে রাখতো না, দুর্গন্ধ, কথা বল না। তা আবার আপনার বাড়িতে রাখতাম চাই, না না, আমার বাড়িতে রাখতো না, মরা লাশ। আর ওই কালেমা ছিল এরকম যে এটা পাওয়ার জন্য ওমর বলতেছে আমার একটু, তুমি কি পড়ছো এটা শোনাও না, না না, এটা এমনি শোনানো যায় না, এর জন্য গোসল করন লাগে, গোসল করবো তাই তারপরে হইলো শোনা, অজু করন লাগে, অজু করে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হযরত নানতুবি প্রত্যেক দিন তার খেদমত করে, লোকটাও নানতুবির কথাবার্তা শুনে এখানে থাকে। একদিন লোকটা মারা গেল, কথা কন, একদিন লোকটা কি লালাজি মারা গেল। লালাজি মারা যাওয়ার পরে লালাজির ছেলেরা তাকে এখান থেকে লাশ লইয়া এখানে পোড়াইয়া ছাই বানাইয়া গঙ্গা ছেড়ে শেষ। 3 দিন, বলেন না কয়দিন? হযরত নানতুবির কাছে কষ্ট লাগতে আছে যে একটা লোক দৈনিক আসতো, এখানে বসতো, চা খাইতো, ঘুমাইতো, আজকে 3 দিন লোকটা নাই, কষ্ট লাগে না? যাই হোক, তো এশার নামাজের পরে হযরত নানতুবি চোখ বন্ধ করে মুরাকাবায়ে কুবুর, বলেন না, কাশফে কুবুর, কাশফে কুবুর আছে জিনিস যদি তৈয়ার করতে পারেন, তো আপনি চোখ বন্ধ করণের পরে আল্লাহ পাক আপনার চোখের সামনে আল্লাহু আকবার কুদরতের কত কিছু যে আল্লাহ পাক তুলে ধরবেন। সুবহানাল্লাহ। তাহলে নানতুবি মানে মুরাকাবার হাল, মুরাকাবায় যে লালাজি আছে কই একটু দেখি। আল্লাহ, প্রথম খেয়াল দৌড়াইতে আছে লালাজি হিন্দু, কথা কন না, লালাজি কি প্রথম ওই জাহান্নামের এরিয়ায় ঢুকছে, ঢুকিয়া তালাশ করতে আছে লালাজি লালাজি লালাজি, লালাজিকে পাওয়া যায় না, পাওয়া গেল না, গেল তো না, এলো 3 দিন আগে। পরে কয় যে আবার অন্য কোনো জানি না কোনো কারণে জান্নাতে ঢুকে গেছে কিনা দেখি, খুব চিন্তা ভাবনা করে জান্নাত এরিয়া ঢুকছে। জান্নাত এরিয়া দেখে ছোট মোটো জান্নাতেও লালাজিকে পাওয়া যায় নাই। জান্নাতুল ফিরদাউসের একবারে সিনিয়র র্যাঙ্কে এরকম বড় সিংহাসন বানাইয়া লালাজি বেড়ার মতন বয়ে গেছে। लालाजी माजरा क्या है? लालाजी कहते ये तो आपकी जूतियों की बरकत से। हजरत बोलते যে বাবারে আমি এটাই তো সামাল দিতে পারতেছি না, রে খুঁজলাম জাহান্নামে, অনেক সাহস করে ঢুকলাম জান্নাতে। এটা কিন্তু মুরাকাবার কথা কইতেছি, এটা নসের কথা কইতেছি না, মুরাকাবা কাশফের কথা। তো খুঁজলাম জাহান্নামে, পাইলাম না, ঢুকলাম জান্নাতে সাহস করে। এমনি তো আমার কাছে নানান রকমের প্রশ্ন যে এখানে ঢুকলো কেমনে, এখানে ঢুকলো কেমনে। আবার যখন জিজ্ঞেস করলাম যে মাজেরা क्या है, तो जवाब दिलो ये तो आपकी जूतियों की बरकत से है।
বলে আমার জুতার বরকত আমি জানি না। লালাজি ঘটনা বলো, আত্মসবর আসতেছে না। লালাজি তখন কইতেছে, দুনিয়ার কেউ জানে না, আপনিও জানেন না, আমি জানি, আর আল্লাহ পাক জানেন। আল্লাহ, আমার মৃত্যুর পূর্বক্ষণে দেখলাম 500 ফেরেশতা হাজির আমার সঙ্গে। এরা, আমি তখন আপনার এখানে শোয়া, তো এই 500 ফেরেশতা আমারে কইতে আছে, মিয়া সাহেব তুমি যে নানতুবির বাড়িতে ঘুমাইতে আছো, ঘটনা কি? अच्छा ये कासिम को तुझे मोहब्बत लगता है? तो लाला जी कहते से बहुत मोहब्बत लगता है, बहुत मोहब्बत लगता है। तो ফেরেশতা কইতে আছে, মোহাব্বতের দ্বারা মানুষের রাস্তা খুলে যায়, হেদায়েতের রাস্তা খুলে যায়। আরে কেমনে কইতাম, সময় কুলাইব না। আল্লাহ পর্যন্ত পৌঁছতে হইলে একটা হলো যুক্তিতর্কের রাস্তা, আরেকটা হলো মহব্বতের রাস্তা। কোন না? যুক্তিতর্কের রাস্তা, মহব্বতের রাস্তা। যুক্তিতর্কের রাস্তা, মহব্বতের রাস্তা। যুক্তিতর্কের রাস্তায় আপনি ফেল করতে পারেন, আশঙ্কা আছে। মহব্বতের রাস্তায় ফেল নাই, কথা কোন না? মহব্বতের রাস্তায় কি নাই? শাশুড়ি দাওয়াত দিছে, ঈদে চাঁদে জামাই বেড়াইতে আইসেন। তো জামাই রওনা করছে ঈদের পরের দিন, মাঝখানে হইল নদী, নৌকা নাই, কথা বল না, নদী কিন্তু কি নাই। তো আয়সা 1 ঘন্টা 2 ঘন্টা বয়া রয়েছে, কোন নৌকা নাই। শাশুড়িকে ফোন করছে, আম্মা জান 2 ঘন্টা নদীর পাড়ে বসা, মিষ্টি মিষ্টি লইয়া, কোন নৌকা নেই। তো শাশুড়ি কইতে আছে, বাবা অনেক কষ্ট করছেন, আপনার আসতে হবে না, আপনি জানলে আমি খুশি আছি। তো আলহামদুলিল্লাহ বালায় বালায় জামাই চলে আসছে বাড়িতে। শ্বশুর বাড়িতে যাওয়া হয়েছে নি? আর হয়েছে নি? আবার ভাইয়ে বইনে ভাইকে ফোন করছে, বাইরে তোরে অনেকদিন যাবৎ দেখি না, তুই বাড়িতে আসলে আমার বাড়িতে আসবি। তো ভাই আর বোন মহব্বত বড় অন্যরকম। এত নদীর পাড়ে আসছে, দেখে কোনো নৌকা টোকা নেই। তো যা কাপড় চোপড় এটি খুললা পলিথিনের ব্যাগে ঢুকাইয়া, গামছা একটা পিন্দা, এরপরে এডিন্ডে এরকম হাতের মধ্যে রাখিয়া আরেক হাতে এরকম সাঁতরাইতে সাঁতরাইতে এই পাড়ে গিয়া ভিজা কাপড় চোপড় লইয়া বোনের বাড়িতে। বোন কইতে আছে, বাইরে কেমনে কেমনে, নৌকা তো নাই। কয় যে ভিতরটা পোড়াইতে আছে, তোরে না দেখলে আমার ঘুম হইব না, এই জন্য সাঁতরাইয়া নদী পার হয়ে গেছে। মহাব্বতওয়ালাকে কেউ থামাইতে পারে না। যুক্তিওয়ালা যুক্তির মাধ্যমে নির্দোষ বাড়ি ফেরত চলে যেতে পারে, কিন্তু মহাব্বতওয়ালা বাড়িতে ফেরত চিন্তা করে না। সে কয় যে আমাকে জায়গা মতন পৌঁছতেই হবে, ঠিক না বেটি? মহাব্বতের হিসাব নেই। ফেরেশতারা কইতে আছে লালাজিকে, কি জানি কইছিল যে কাসেমকে ভাল লাগে তোমার? খুব ভালো লাগে। কয় যে আজরাইল কিন্তু আসতেছে, তুমি কি মৌতের পরেও কাসেমের সঙ্গে থাকতে চাও? হ্যাঁ হ্যাঁ, বলো কি? মৌতের পরেও যদি কাসেমের সঙ্গে থাকনের কোনো ভাও থাকে, আই এম রেডি। তাইলে ওই 500 ফেরেশতা কইতে আছে, এখনো মালাকুল মৌত আজরাইল আসে নাই, তুমি কলমা শরীফ পড়ো, আমরা তোমাকে কলমা শরীফের দাওয়াত দিচ্ছি, তুমি কলমা শরীফ পড়ো, মালাকুল মৌত চলে আসবে কিছুক্ষণের মধ্যে। লালাজি কয়, ভাই এরা করের লগে লগে আমি কলমা শরীফ পড়ে ফেলছি। আর পড়া শেষ করতে না করতে আসল মিয়া আয়েশা হাদিস, মালাকুল মৌত। চলো, কলমা শরীফ পড়ানোর সঙ্গে সঙ্গে পেছনের সব গুনাহ আসেনি আর। আবার ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যত গুনাহ আছে সবগুলোকে নেক আমল বানায় মিজানের পাল্লায় তুলে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ জানে না, খুদ কাসেম নানতুবিও জানে না, ছেলে মেয়েরা তো জানেই না। এতারা তো পড়াইয়া সরাইয়া ছাই বানাইয়া গঙ্গায় ছেড়ে গেছে। আর ইনি এক মহাব্বতের উসিলায় জান্নাতের ফেরদাউসের হাই ক্লাসে গিয়া রাজার মতন বইয়া গেছে। জন্য মানুষকে মহাব্বত করবেন, মানুষকে মহাব্বত করবেন। আল্লাহ কাকে কিভাবে কখন কিভাবে তুল্লা নেয়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, দুনিয়াতে এরা হলো মেজবান। মুসলমান হলো কি, আর অমুসলিম কি? মুসলমান।
অমুসলিম মেহমান, দুনিয়াতে মুসলমান মেজবান, অমুসলিম মেহমান। এই জন্য কাসেম নানতুবি নিজে না খাইয়ে এতারে খায়, নিজে ভালো বিছনাটা না ব্যবহার করে এতারে দিত। এই যে মেজবান হইয়া মেহমানকে একরাম করণের ফায়দা পাওয়া গেছে না, আমরা এই একরামটুকু করতে রাজি। এই একরামটুকু করতে রাজি না থাকার কারণে আমাদের ইসলাম এখন বেকার হয়ে গেছে। আল্লাহ পাক বলেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ, কয় যে বালা আর বুরা একরকম হয় না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি ভালো আচরণের দ্বারা বুরা আচরণকে থামাও। বুড়ার সঙ্গে তুমি বুড়া করবা না, তুমি করবা ভালো। তুমি মনে করছো হুজুর আমি ঠকিয়ে গেলাম, না তুমি ঠগো নাই, তোমার জিত এক সময় তুমি দেখবা আসলে তুমি জিতছ। ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, আল্লাহর হাবিবকে হযরত জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, পারমিশন দেন, এই তায়েফকে দুই দিক থেকে পাহাড় একখানে করে আইনা একবারে ভর্তা বানায়া দেই। আল্লাহ রসুল হাসতেছেন, বলে আমি রক্তাক্ত, কিন্তু আল্লাহ পাক আমাকে মানুষ ভর্তা বানানোর জন্য পাঠান নাই, মানুষকে তো জান্নাতি বানানোর জন্য পাঠাইছেন। কি অনুভূতি, অনুভূতিটাই ভিন্ন, ফিলোসফিটাই ভিন্ন। এর জন্য আপনাকে মেহনত যেটা করতে হবে, ভুলে গেছেন নি কোন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই, শিরক ইসয়ান ও দলালত से बचा कर ऐ करीम, कर हिदायत मुझको अबरा है सिराते मुस्तकीम। আমাদের বুজুর্গরা জিকির করতেছে আর এরকম সাফ করতেছে আর কইতেছে ও আল্লাহ এই শিরক সাফ করলাম, পেছনে ফেলে দিলাম, দয়া করে তুমি আমার ভিতর থেকে শিরকটা দূর করে দাও, আমার ভিতরে তোমার তাওহীদের নূর দাখিল করে দাও। বের করতেছে শিরক, ঢুকাইতেছে তাওহীদ, বের করতেছে কুফরি, ঢুকাইতেছে ঈমান, বের করতেছে বেদাত, ঢুকাইতেছে সুন্নত, বের করতেছে কবিরা গুনাহ, ঢুকাইতেছে ফরজ ওয়াজিব, বের করতেছে সগীরা গুনাহ, ঢুকাইতে আছে মুস্তাহাব সুন্নত। এরকম ভাবে বের করতে আছে মানুষের প্রতি যে শত্রু ভাবাপন্ন মনোভাব, এটা বের করতেছে, আর মানুষের কল্যাণকামিতা ঢুকাইতেছে, হিংসা বের করতেছে, মহব্বত ঢুকাইতেছে। এরকম ভাবে আপনাকে কাম করণ লাগবো। আমরা কাম করি না, এমনি খালি কলমা শরীফের লেবেল লাগাইয়া মুসলমান, এটাকে কাম করণ লাগবো। এই কাম করণের জন্য কলমাটার নাম হলো কালেমায়ে তৈয়বা, কন্যা কালেমায়ে বাংলা কি? পবিত্রতার কালেমা, কন্যা পবিত্রতার মানে যেই কালেমা মানুষের মনন জগৎকে পবিত্র বানায়। তা আপনি মুসলমান কালেমাওয়ালা কয়দিন পবিত্র করছেন? সাবান তো ঘষতে হবে রে ভাই। আপনি সাবান কিনা পকেটে রেখে দিলেন বলে যে আমার জামা পরিষ্কার হয়ে গেছে, ঠিক হলো লাগাইতে হইব তো। এই জন্য কেমনে লাগা? লা ইলাহা আল্লাহু আকবার, হা কইয়া পিছনে একটা ধাক্কা দিবেন। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তুমি খেয়াল করবা, চোখ বন্ধ করে খেয়াল করবা যে এই সব ময়লাগুলো বের হইয়া এটা পেছনে পড়তেছে, স্রোতের মতন ভাগ্যা যাইতেছে। খেয়াল করবা কতবার কয় যে তুমি বলতে থাকো, যখন ভিতর থেকে ময়লাটা সরে যাবে তখন তোমার মন তোমাকে বলবে যে ইয়েস পরিষ্কার হয়ে গেছে। সুবহানাল্লাহ, অন্য কেউ কইতে হবে না। এইভাবে শিরক, কুফর, বেদাত, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, হাসাদ, কিবির সবগুলো অন্ধকারকে বের করতে হবে, আলোকে ঢুকাইতে হবে। তৈরি আছি ইনশাআল্লাহ?